বিবিসি বাংলা একটা গুরুত্বপূর্ণ বিষয় বা প্রশ্ন সামনে এনেছে। দেখেন দর্শক, এই যে এটি, সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন সামনে, তার আগেই কি মুখোমুখি দাঁড়া গেল বিএনপি, জামাত এবং এনসিপি সরকারের বিরুদ্ধে? শিরোনামটা হচ্ছে বিবিসির নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামাত, এনসিপি কি সরকারের মুখোমুখি। এই প্রশ্নটা আনা হয়েছে এই কারণে যে বর্তমানে বাংলাদেশে প্রভাবশালী রাজনৈতিক দলগুলো নির্বাচনের কয়েক মাস আগে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ সামনে এনেছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি, এমনকি ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেছে জামাতে ইসলামী। তারা সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে, বলেছে তাদের কল রেকর্ড আছে, তারা তাদের বিরুদ্ধে মানে কে কি বলেছে সব নাম এবং কল রেকর্ড আছে। সেফ এক্সিটের প্রশ্ন তুলেছে এই জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি, বলছে যে কিছু উপদেষ্টা সেফ এক্সিটের চেষ্টা করছে। এই তিনটি দলেরই অন্তর্বর্তী সরকারের উপর প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর বিএনপি তো বরাবরই বলেছে কিছু কয়েকজন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন প্রশ্ন উঠছে দলগুলো কোন পথে হাঁটতে চাইছে। জাতীয় নির্বাচন যখন এগিয়ে আসছে তখন সরকার এবং রাজনৈতিক দলগুলো কি মুখোমুখি অবস্থানে দাঁড়াচ্ছে কিনা, এই প্রশ্ন চলছে নানা। বিভিন্নভাবে আলোচনা হচ্ছে যে তাহলে সরকারের কি গ্রহণযোগ্যতা নেই বিএনপি, জামাত, এনসিপির কাছে? যদি তিনটা রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্যতা না থাকে তাহলে এই সরকার টিকবে কিভাবে, চলবে কিভাবে? দল তিনটি সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগের ক্ষেত্রে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে জড়িয়েছে, যদিও তাদের কেউই সরাসরি প্রতিপক্ষ দলের নাম উল্লেখ করে। নাম উল্লেখ না করে জামাত বলতে চাচ্ছে ওই বিএনপির সাথে যোগসাজশ, এনসিপি বলতে চাচ্ছে যে বিএনপির সাথে যোগসাজশ, আর বিএনপি বলছে যে এনসিপির সাথে কোনো কোনো উপদেষ্টা যোগসাজশ, শুধু নামটা উল্লেখ করেনি। বিএনপির ইঙ্গিত জামাতের দিকে, আর জামাত এনসিপির আঙুল, মানে বিএনপি ইঙ্গিত দিচ্ছে জামাতের দিকে, কখনো কখনো এনসিপির দিকে, আর জামাত এনসিপির আঙুল তুলছে বিএনপির দিকে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন ভোটের আগে প্রশাসনের রদবদল নিয়োগ কোন দলের পক্ষে কতটা যাচ্ছে সেটাই দলগুলোর কাছে এখন প্রধান বিবেচ্য বিষয়। আর এই বিষয়ে তাদের গুরুতর সব অভিযোগ বা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের অন্যতম কারণ। এটি কিন্তু দলগুলোর নেতাদের ব্যাখ্যাতে উঠে আসছে। এমন চিন্তা থেকে এই দলগুলো সরকার এবং প্রতিপক্ষের উপর চাপ তৈরির কৌশল নিয়ে অভিযোগ তুলছে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ যখন প্রশাসনের রদবদল বিএনপির মন মতো হচ্ছে না তখন বিএনপি ক্ষুব্ধ হচ্ছে, যখন জামাতের মন মতো হচ্ছে না জামাত ক্ষুব্ধ হচ্ছে, এনসিপির মন মতো না হলে অভিযোগ তুলছে। এখন তিনটা মানে বলা যায় যে তিনটা দলের ফাটা বাঁশের মধ্যে পড়ে গেছে সরকার, সবাই যার যার মতন করে চিপতেছে। এই অবস্থা যদি তীব্রতা বাড়তে থাকে সমস্যা তৈরি হবে একটা সুন্দর ভালো নির্বাচন বা উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের।